ওমা, আজকে কি রান্না করছো? আজকে তো লোকনাথ পুজো, তো আলুর দম করবো আর এদিকে পোলাও বানাচ্ছি। বাড়িতে লোকনাথ ঠাকুর আছে, পুজো করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর সাথে আম কেটে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর বাকিরাও কিন্তু এটাই ব্রেকফাস্ট করব। আর তালের শাঁস, জাম, মিষ্টি এগুলো কিন্তু ফেরার সময় হাজব্যান্ড নিয়েই বাড়ি ফিরেছে। তো যাই হোক, এখন আমের সিজন, এখন প্রতিদিন কিন্তু বেশ অনেক করে আম খাওয়া হচ্ছে। আজকের হচ্ছে লোকনাথ পুজো। তো তোমরা যে দিনের ভিডিওটা দেখছো লোকনাথ পুজোর দিন। তো সকাল থেকে সারা দিন কাজকর্ম তো আছে, আর বাড়িতে যেহেতু আমার সিংহাসনে লোকনাথ বাবা আছে, তো তার জন্যে কিন্তু আজকের আমরা নিরামিষ খাওয়া দাওয়া করব। আর আজকের ভেবেছি একটু পোলাও আর আলুর দম। এই দিনটা হচ্ছে প্রতি বছর আমি পোলাও আলুর দম করি এবং ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আর আমাদেরও কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি। তো যাই হোক, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকের পোলাও রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু প্রতিদিনের মতো নিজের কাজগুলো কিন্তু শুরু করে নিলাম। আগেই চলে আসলাম ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিতে। প্রথমে জেল দিয়ে কিন্তু আগে মুছে নিয়েছি একবার, তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করে মুছে নিলাম। রুটি বানালে গ্যাসটা কিন্তু প্রচণ্ড ময়লা হয়, তো যে কারণে আমার গ্যাসটা আবারও ভালো করে মুছে ক্লিন করে, মানে ওভেন, কাউন্টার টপ সমস্ত কিছু ভালো করে মুছে ক্লিন করে তারপরে কিন্তু দুপুরে রান্নাটা করব। এই ওভেনটা যদি নোংরা থাকে তাহলে দেখবে রান্না করতে বা কোনো কাজ করতে কিন্তু সেইভাবে খুব একটা ভালো লাগবে না। তো আমি যখনই রান্না করি, কিছু করি, আমার কিন্তু গ্যাস, কাউন্টার টপ পরিষ্কারটাই চাই। তো যখনই আমি কিছু রান্না করি, আর রুটি করলে দেখবে বেশি ময়লা হয়, আর আমাদের মেয়েদের তো বেশিরভাগ সময় এই কিচেনেই সময়টা কাটে, তো সেই কারণে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাই রাখাটা আমাদেরই দরকার। দেখতে যেমন ভালো লাগবে, কাজ করতেও কিন্তু এনার্জিটা পাবো আমি। আর কাউন্টারটা মোছার সাথে সাথে আমি কিন্তু ওয়ালগুলো কিন্তু, এই যে টাইলস লাগানো আছে, তো রান্না করার সময় তেল ছিটে পড়ে, তো এটাও কিন্তু আমি প্রতিদিন মুছে নিই। যখন আমি ওভেনটা পরিষ্কার করি তখন কিন্তু ওয়ালগুলো ভালো করে ভীম জেল দিয়ে মুছে তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে আবার যেটা যেখানকার জিনিস রাখার মতো সেটা সেই মতো রাখি। আর আমি এই স্ল্যাবের ওপরে খুব বেশি জিনিসপত্র কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখি না, সমস্ত কিছু ক্লিন রাখাটাই পছন্দ করি। ওভেন, কাউন্টার টপ পুরো ক্লিন হয়ে গেছে, স্ট্যান্ডগুলো গুছিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে কিছু বাসন নামাবো। আজকে যেহেতু পোলাও করব, তো পোলাওয়ের বাসনটা কিন্তু আলাদা আমার, তো সেটাই আমি ওপর থেকে নামিয়ে নিচ্ছি। এগুলো মাজা আছে, তাও একবার ধুয়ে জল ঝরতে রেখে দিয়ে তারপরে কিন্তু আরও জামা কাপড় কাচার আছে, সেই জামা কাপড়গুলো কাচবো, স্নান করব, সমস্ত কিছু মেলে দিয়ে তারপরে চলে আসবো কিচেনে পোলাও বানাতে। পুজোর জন্যে একটু একটু করে প্রস্তুত করলাম। পুজো মানে তো একটু ভালো রান্না হবেই, তাই আজ পোলাও বানাচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর সময়। ভগবানের আশীর্বাদ থাকলেই সব কিছুই ভালো থাকে। সমস্ত কাজ করার পরে আমি স্নান করে চলে এসেছি রান্না করতে। আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর কষা করব, আর একদিকে কিন্তু পোলাওটাও বসাচ্ছি। তো যে বাসনটা নামিয়েছিলাম ওটা মেজে ধুয়ে শুকিয়ে নিয়ে কিন্তু গ্যাসের উপরে বসালাম। ফার্স্টেই আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, 1 চামচ 2 চামচ যে যেমন দিতে পারো। আমি এখন দিচ্ছি ঘি, আবারও কিন্তু লাস্টেও ঘি দিতে হবে। তো যাই হোক, ঘিটা পুরো গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে দিতে হবে গোটা গরম মশলা, আর দুটো কিন্তু তেজপাতা দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি কাজু এবং কিশমিশ সবটাই দিয়ে দেবো, হালকা ফ্রাই করে তারপরে কিন্তু চালটা দিয়ে দেবো। চাল আমি ধুয়ে রেখে দিয়েছি,
চালটা শুকাতে পারলে আরও ভালো, জল সমেত তো আর দেওয়া যাবে না। তো আমি চালটা ধুয়ে কিন্তু জলটা ছেঁকে যতটা পেরেছি রেখে দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে চালটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। হালকা ফ্রাই করার পরেই কিন্তু জল দেব। এই আজকের দিনে আমি কিন্তু প্রত্যেক বছর এই পোলাওটা করি আর আলুর কষা করে একটু ঠাকুরকে ভোগ দিই আমি। এবার আমি চালটা দিয়ে দিলাম, তবে নিচের দিকে একটু জল ছিল, সেটা কিন্তু ভালো করে ছেঁকে দিতে হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যেই কিন্তু নুন এবং হলুদ, যতটা পরিমাণে নুন দেওয়া ততটা কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আর পাশের গ্যাসে যে আমি আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটাও কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং গ্যাসটাও কিন্তু আমি নিভিয়ে রেখেছি। পুরো পোলাও কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুটা কষাবো। আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম, তোমাদের সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু রান্না করার সময় আমি একদমই ভয়েস দিতে পারিনি, কারণ পাড়াতে পুজো হচ্ছিল আর প্রচণ্ড সাউন্ড হচ্ছিল। তো ওই সাউন্ডগুলো থাকলে তো কপিরাইট পড়বে, তো ওই জন্য কিন্তু আমি একদমই ভয়েস দিতে পারিনি। তো যাই হোক, এর মধ্যে আমি হলুদ, স্বাদ মতো নুন সবটাই দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা ফ্রাই করছি। এবারে আমি এটাতে কিন্তু হিসাবের মতো কিন্তু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে গলে যাবে ভাতটা, এবং কম যদি দিই তাহলে কিন্তু তলা লেগে যাবে। তো পরিমাণ মতন কিন্তু জল দিতে হবে, কারণ যতটা জল দেবো যাতে ভাতটা পুরোপুরি হবে এবং ঝরঝরে হবে। ঝরঝরে না হলে কিন্তু পোলাওটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি আমার হিসাব মতো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর পাশের গ্যাসে আমি কিন্তু আলুর কষাটা বসিয়ে দেবো। আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং ওটা কিন্তু খোসা সমেত সিদ্ধ করেছি, জানো তো, কারণ আমি যে আলু ছাড়ানোর মেশিনটা আমার ভেঙে গেছে। তো যখন আমি পোলাওটা বসিয়ে রাখলাম জল দিয়ে, তখন কিন্তু আমি আলুটা ছাড়িয়ে সমস্ত রেডি করে রেখেছি। আর মশলার জিনিসপত্র কিন্তু আগেই আমি রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, চিনিটা আমার আগে দেওয়ার ছিল, তবে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম। তো চিনিটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তবে পোলাও এখনও পুরো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। গরমে গরমে কিন্তু চিনিটা আমার সবার সাথে মিক্সড হয়ে যাবে। তো যাই হোক, হালকাভাবে কিন্তু আমি এটা নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। পোলাওটা আমার কমপ্লিট হওয়ার পরে খাওয়ার সময় যখন প্লেটে রেডি করছিলাম সবার জন্যে, বেশ ঝরঝরে আর সুন্দরও কিন্তু খেতে লেগেছিল। আর আমার এই পোলাওটা তোমাদের কেমন লাগলো আমার রেসিপি, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো যাই হোক, পোলাও আমার রেডি হয়ে গেছে। আমি আবারও কিন্তু 1 চামচ আমি ঘি দিয়ে ভালো করে সব দিকে ছড়িয়ে দিলাম। ওটা আবার এখন নাড়বো না, যখন আমি প্লেটের জন্য খাওয়া দাওয়ার জন্য রেডি করব প্লেটে, তখন কিন্তু আমি হালকা নেড়ে নেব। আর আলুর কষা তো আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। খেতে কিন্তু সেরকমই টেস্ট। আর পোলাওটা দেখো পুরো ঝরঝরে হয়েছে, গায়ে লেগে থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ঝরঝরে মতো করেছি যাতে হাজব্যান্ড খেয়েও ওনার ভালো লাগে। প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে কিন্তু রান্নাটা করে নিলাম। ঠিক আছে, রান্না করে এখন চলে এসেছি। এই যে এসি তো অনই আছে সকাল থেকে, তো কাজের মানে মধ্যে একটু করে যেটুকুনি সময় পাই তো একটু এসিতে এসে বসি। তো এখনকার মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন এসিতে আসলাম। তবে বসবো না, কিছু কাজ আছে, যেমন আমার এই বালিশুল এলোমেলো হয়ে আছে, এগুলো গোছাবো। তবে এদিকে জামা কাপড় বেশ কিছু আছে, এগুলো গোছাবো। তো যাই হোক, আজকের হচ্ছে লোকনাথ পুজো, তো পোলাও বানালাম, আলুর দম বানালাম, পুরো নিরামিষ বানিয়েছি ঠাকুরকে একটু ভোগ দেব বলে। আর যেহেতু আমার বাড়িতে একটু লোকনাথ আছে, তো প্রতি বছর কিন্তু আমি এই দিনে পোলাও আলুর দম বানাই, নিরামিষ চলে। আর ঠাকুরকেও দিয়ে দিয়ে একটু ফুল ঢুল দিয়ে, অফিস থেকে বাড়িতে ফেরার সময় হাজব্যান্ড নিয়েই চলে এসছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তবে পুজোটা দেওয়া একটু বাকি আছে।
তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করি আপাতত। বাইরে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমের মধ্যেই সবারই কষ্ট হচ্ছে। আর আমাদের মতো মানুষদের যে গ্যাসের কাছে সারাক্ষণ রান্না, সকালে যেমন টিফিন, দুপুরে রান্না, এই সমস্ত করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমাদের। তো যাই হোক, এই কাজকর্মগুলো করি, পরে আবার আসছি তোমাদের সামনে। আমার পমির অবস্থা দেখো, ও সকাল থেকে এসিতে থাকে, ঠিক আছে। আর বড় রুম, তো একবার এদিকে এসে উল্টে শুয়ে থাকে, ওদিকে গিয়ে উল্টে শুয়ে থাকে, বিছানায় উঠে তছনছ করে, পুরো রুমের মধ্যে চারিদিকে ঘুরে ঘুরে শুয়ে থাকে। তো এখন দেখো এদিকে কেমনভাবে শুয়ে আছে, দেয়ালে পা উঠিয়ে, মানে পুরো রুমে ঘুরে ঘুরে শোয়, কখনো বাথরুমের সামনে, কখনো ওয়ার্ড্রোবের সামনে, কখনো ব্যালকনি দরজার সামনে, মানে চারিদিকে ঘুরে ঘুরে শোয়। সবার খাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি আমার মতো নিয়ে বসে পড়ছি। তো গরমে তো আর ভালো লাগছিল না, ওই জন্য কিন্তু আমি লেট করে খাচ্ছি। আলুরদমের কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর ঠাকুরকে দিয়েছি অনেকক্ষণ আগে, তবে তখন আমার ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে, তো অনেকক্ষণ পরে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখনকার মতো এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।